হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি প্রথম সাহাবী, যিনি বয়স্কদের মধ্যে প্রথম, তিনি বলছেন, মান দাখালাল কবর, যে ব্যক্তি কবরে ঢুকে গেল, বেলা আমালিন, কোন আমল ছাড়া, বেলা জাদিন, কোন পাথেয় ছাড়া। আমরা মনে করি জান বের হয়ে গেল, আমাদেরকে মানুষে কবরে ঢুকিয়ে দেয় না। এই কবরটা বিশাল একটা রাস্তা। সফর যত লম্বা হয়, আপনার সফরের প্রস্তুতি তত বেশি হতে হবে। আপনার গাড়ি, আপনার রাস্তার খরচ তত বেশি আপনার পকেটে রাখতে হবে। যেহেতু কবরের সফর আপনার কয় বছরের সফর, কয় শত বছরের সফর, কয় হাজার বছরের সফর, সেটি আপনি জানেন না। এরপরে কবর থেকে উঠার পরে হাসরের মাঠ 50,000 বছর। এরপরে সেই হাসরের মাঠ শেষ হওয়ার পরে আমরা কি জাহান্নামের দিকে যাব নাকি জান্নাতের দিকে যাব, আমরা নিজেরা নিশ্চিত নই। সেই কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একটা মানুষ দীর্ঘ সফরে বের হলো, সে যদি কোনো ধরনের পাথেয় ছাড়া, পথের খরচ ছাড়া বের হয়, সে যেমন সবচেয়ে বড় বোকা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান দাখালাল কবর বেলা জাদিন, কেউ যদি পাথেয় সংগ্রহ করা ছাড়া, ঈমান আর আমলের শক্তি অর্জন করা ছাড়া কবরে যায়, কাআন্নামা রাকিবাল বাহরা বেলা সাফিনাতিন, যেন সে কোন পানির জাহাজ বা নৌকা ছাড়া সাগরে ঝাঁপ দিল। সাগরে যেমন লঞ্চ, স্টিমার, স্পিডবোট অথবা জাহাজ ছাড়া অথবা নৌকা ছাড়া সাগরের পানিতে যেমন বেশিক্ষণ টিকা যায় না, ঠিক তেমনি ভাবে আমল ছাড়া কবরে গিয়ে সেখানে কোনো ধরনের আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা করা যায় না। আল্লাহ তাআলা ঈমান আর আমলের শক্তি নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দেন, আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো চমৎকার কথা বলেছেন এই পরকালের সফর, আখিরাত সম্পর্কে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজ্জুদ দুনিয়া বিল মাল, এই দুনিয়ার ইজ্জত হলো, এই দুনিয়ার সম্মান হলো সম্পদের মাধ্যমে। ওয়া ইজ্জুল আখিরাতি বিসালিহিল আমাল, এই দুনিয়াতে যার যত বেশি সম্পদ, মানুষ তাকে বেশি সম্মান দেয়, ইজ্জত দেয়, তাকে বেশি শ্রদ্ধা করে। আর আখিরাতের মধ্যে সম্পদের কোনো মূল্য নেই, টাকা পয়সার কোনো মূল্য নেই। ওয়া ইজ্জুল আখিরাতি বিসালিহিল আমাল, পরকালের মধ্যে কবরে হাসরে ওই মানুষের ইজ্জত আল্লাহর কাছে বেশি থাকবে যে মানুষের মধ্যে বেশি বেশি নেক আমল থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, আমিন বলেন। হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটা কথা বলেছেন এই পরকাল সম্পর্কে। হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পরকালের কথা চিন্তা করলে, মওতের কথা চিন্তা করলে লস নাই, লাভ আছে। সুবহানাল্লাহ পড়েন। কি আছে বলেন? লাভ। কিরকম লাভ? ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাম্মুদ দুনিয়া যুলমাতুন ফিল কলব, কোন মানুষ যদি দুনিয়ার চিন্তায় বেশি থাকে, ব্যবসা বাণিজ্যের মধ্যে কেমনে আমি লাভ বেশি করব, কেমনে আমি দুনিয়া বেশি অর্জন করব, এই চিন্তা যার মধ্যে বেশি থাকে, ওই মানুষটার কলব অন্ধকার হয়ে যায়। ওয়াহাম্মুল আখিরাতে নূরুন ফিল কলবে, যে মানুষের অন্তরে কবরের হাসরের পুলসিরাতের চিন্তা থাকে, আল্লাহ তাআলা তার কলবকে আলোকিত করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। নূরুন ফিল কলব ওয়াহাম্মুল আখিরা নূরুন ফিল কলব, কোন মানুষের অন্তরে যদি পরকালের চিন্তা থাকে, তাহলে সেই মানুষের অন্তরের মধ্যে আলো এসে যায়, আল্লাহর নূর এসে যায়। সুবহানাল্লাহ পড়েন। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা এই চিন্তাগুলো করা দরকার। আমাদের পরকাল সম্পর্কে, আমাদের পরকালের পাথেয় সম্পর্কে জানার জন্য ইলমি মজলিসে আসা যাওয়া করার দরকার আছে না নেই? এই যে অনেক মানুষ দেখা যায় সব সময় চেনা মুখ, প্রথম কাতারে কারা, একই মুখ, দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে, চতুর্থ কাতারে একই চেনা মুখগুলো দেখা যায়। যারা শুনে না
এরা শুনতে চায় না, জানে না, জানতেও চায় না, নিজের জীবনকে পরিবর্তন করতেও চায় না। আল্লাহ পাক আমাদেরকে কিছু শরীয়তের ইলমে দ্বীনের ইলম শেখার জন্য চেষ্টা করার আল্লাহ তৌফিক দেন, আমিন বলেন। হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা কানা ফি তালাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তালাবিহি। কোন মানুষ যদি ইসলাম শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য, পরকালে কিভাবে আমি নাজাত পাবো, হাসরের মাঠে আমার কোন আমলটা কাজে আসবে, পুলসিরাতের মধ্যে কি কারণে আমি নাজাত পাবো, এই চিন্তা করার জন্য যে ইলমে দ্বীন শিখবে, কোরআন এবং হাদিস শিখবে, হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাতিল জান্নাতু ফি তালাবিহি, আল্লাহর আটকানা বেহেশত তাকে খুঁজে। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমরা খুঁজতেছি জান্নাত, আমরা খুঁজতেছি বেহেশত। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু বলেন, পরকালের চিন্তা করে যে আল্লাহর দ্বীনি ইলম শিখার জন্য মসজিদের দিকে রওনা দেয়, মাহফিলের দিকে রওনা দেয়, তালেবে ইলম হয়ে মাদ্রাসার দিকে রওনা দেয়, তাকে বেহেশত খুঁজতে হয় না, বরং বেহেশত তাকে খুঁজে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সে বেহেশত খোঁজার দরকার নাই, বরং বেহেশত তাকে খুঁজে। আর তিনি বলছেন, ওয়ামা কানা ফি তালাবিল মাসিয়া, যে গুনাহ করার তালাশে থাকে, কানাতিন নারু ফি তালাবিহি, তাকে জাহান্নামে খুঁজে। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের খোরাক হওয়ার থেকে হেফাজত করুক, আমিন। তবে গুনাহ দুই ধরনের, গুনাহ দুইটা কারণে মানুষ গুনাহ করে। একটা কারণ হলো শাহওয়া। শাহওয়া মানে হচ্ছে নফস, যেটা আপনার ভিতরে আছে, আপনার নফস চাচ্ছে এটা খান, এটা দেখেন, এই কাজটা করেন। নফস আছে না নেই? আছে। আবার আরেকটা কারণে মানুষ গুনাহ করে, সেটা হচ্ছে অহংকার। বলেন কি? অহংকার। আমরা কি কখনো চিন্তা করেছি, আমরা সবাই গুনাহ করি বা গুনাহ করার জন্য আমাদের চিন্তা আসে, আমাদেরকে এই ওয়াসওয়াসা কে দেয়? একটু বলেন না, কে দেয়? আমরা গুনাহ করার চিন্তা করি, এই চিন্তাটা আমাদের অন্তরে ওয়াসওয়াসা ঢুকিয়ে দেয়। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে গুনার ওয়াসওয়াসা ঢুকিয়ে দেয় কে? শয়তানে। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, শয়তানের আগে তো কোনো শয়তান ছিল না, বলেন শয়তানের আগে কোনো শয়তান ছিল? তাহলে শয়তানে কেন আল্লাহর অবাধ্য হলো? আল্লাহ তাআলা বললেন আদমকে সিজদা দাও, সে কেন অবাধ্য হলো? তাকে তো অন্য কোন শয়তানে ওয়াসওয়াসা দেয় নাই, কেন সে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করলো, আদম আলাইহিস সালামকে সিজদা দিল না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এটার কারণ কি? এটার কারণ হলো শয়তান হয়েছে অহংকারের কারণে। বলে না কি কারণে? অহংকারের কারণে। এজন্য আপনি নফসের তাড়নায়, আপনি নফসের খাহেশাতের কারণে, শাহওয়াতের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে আপনি যেই গুনাহ করেছেন, আপনি যদি নিজেকে দোষী বলে আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে কাঁদতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু অহংকারের কারণে যে গুনাহ হয়, সেই গুনাহ আল্লাহ সহজে মাফ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত হওয়ার তৌফিক দেন, আমিন। গুনাহ করার পরে একে তো গুনাহ করে, আবার অনুশোচনা করে না, অনুতপ্ত হয় না, লজ্জিত হয় না। এই ধরনের হাজার হাজার মানুষ আছে না নেই? করছি তো কি হয়েছে? এরকম অনেক মানুষ আছে, ওয়াজ করলে বিরক্তি বোধ করে। যখন বলি সুদ খাইও না, ওর অভ্যাস হয়ে গেছে সুদ খাওয়ার, সে কি করে? ওয়াজ শুনলে বরং অহংকার করে, তুমি মৌলবী আর কোনো ওয়াজ পাও না, শুধু সুদের ওয়াজ করো কেন? এরকম অনেক মানুষ আছে না নেই? এটা হচ্ছে অহংকার। বলেন এটা কি? অহংকার। আপনি নিজেকে শোধরাবেন। ছাত্র যদি কোন একটা পড়া না বুঝে, শিক্ষক যত বেশি বলবে ছাত্র তত বেশি খুশি হওয়ার দরকার। আমার যে ঘাটতি আছে, আমার শিক্ষকে আমাকে সেটি সংশোধন করে দিচ্ছে, আমাকে বোঝাচ্ছেন। ঠিক তেমনি ভাবে আপনি, আমি, আমাদের সবার ভিতরে কম বেশি গুনাহের অভ্যাস আছে। আপনি যত বেশি কথা শুনবেন, কোরআন সুন্নাহর আলোচনা শুনবেন, এমনও হতে পারে যে কোনো একটি কোরআনের আয়াতের তাসিরে আপনার কলবের দুনিয়া পরিবর্তন হয়ে যেতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ধরনের চিন্তা রাখার তৌফিক দেন, আমিন। গুনাহ করার পরে অহংকার করা যাবে? বলে না, গুনাহ করার পরে অহংকার করা যাবে না। এজন্য আপনি শাহওয়াত থেকে, মনের ইচ্ছা থেকে যে গুনাহ করবেন, সেটা সহজে আল্লাহ মাফ করবে।
কিন্তু অহংকার করলে সেই গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা কম থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করুন, আমিন বলেন।